মজার একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। মোমো। মোমো কার খেতে না ভালো লাগে? শীতকালে মোমো খেতে আসলেই অসাধারণ। পারফেক্টভাবে বানাতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। যে সাবস্ক্রাইব না করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। চলুন আমরা মোমোর প্রথম স্টেপে চলে যাই। প্রথমেই আমি 2 কাপ ময়দা নিয়েছি। তারপর 4 চামচের 4 চামচ বা 4 চামচ আপনার কর্নফ্লাওয়ার নিচ্ছি। তারপর একটু তেল, পরিমাণ মতন লবণ, এটা নিয়ে ভালো করে মেখে নিব সুন্দর করে। দেখেন এভাবে একটু হালকা গরম গরম পানি দিয়ে ভালো করে মোমোটা মেখে নিচ্ছি। ডোটা দেখেন, ডোটা মাখা শেষ। এখন আমরা ডোটা ঢাকনা দিয়ে রেখে দেব 20 মিনিটের মতন। 20 মিনিট চলুন আমরা এই ফাঁকে মাংসটাকে কিমা করে নিচ্ছি। দেখেন এভাবে করে মাংসটা, প্রত্যেকটি মাংস কিমা করে নেব। অনেকেই আপনারা মোমোটা কাঁচা মাংস দিয়ে আপনারা মোমোটা তৈরি করেন, কিন্তু আমার বাচ্চারা সেটা পছন্দ করে না। আমি তাই মাংসটা একটু অন্যভাবে, দেখেন কিমা করা শেষ। একটু ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে নিয়েছি বা ঘি দিয়ে নিলেও হবে। এখানে আমি একটু পেঁয়াজ কুচানো, 2টা কাঁচামরিচ কুচানো দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এখানে আমি কিমাটা ছেড়ে দিব। একটু আদা, একটু রসুন বাটা, এটা দিয়ে হালকা একটু আদার গন্ধটা আমি নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে কিমাটা ছেড়ে দিব। দেখেন কিমাটা একটু ঘিতে ভেজে নেবেন, তাহলে আমার কাছে বেশি ভালো লাগে। ধইনের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এটা দিয়ে ভালো করে কিমাটা ভেজে নিব। আসলে আমার বাচ্চারা বুঝতে চায় না যে ওটাও সেদ্ধ হয়ে যায় মাংসটা, তারপর তারা মাংসটা ভেজে। এভাবে আসলে করলে খুবই ভালো লাগে। একটি সস বানিয়ে নিয়েছি, সয়া সস, চিলি সস, তারপর টমেটো সস দিয়ে, সেই সসটা দিয়ে আমরা ভালো করে কিমাটা করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তারপর একটু পেঁয়াজ ছেড়ে দিয়েছি, আবার কাঁচামরিচ, ওটা আর বেশি ভাজবো না। এখন দেখেন তুলে নিচ্ছি, হালকা একটু পেস্টটা করে নিলাম। এখন একটা বাটিতে তুলে নেব। দেখেন মাংসটা কিমাটা করা শেষ। এই পর্যায়ে আমরা ডোটা দেখি, ডোটা একদম মসৃণ হয়ে গেছে। আমরা 2 ভাগ করে নিয়ে বড় বড় 2টো রুটি বেলে নেব। তারপর একটা গ্লাস দিয়ে বা কুকি কাটা দিয়ে কেটে নেব। সুন্দর করে আমরা সবগুলো কেটে নেব, তাহলে এক সাইজের সুন্দর হবে। হালকা দেখেন এখানে কর্নফ্লাওয়ার আমি গুঁড়ো দিয়ে দিয়েছি, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না, তার জন্য কর্নফ্লাওয়ার গুঁড়ো আসলে দিয়ে নিচ্ছি। তারপর দেখেন কিভাবে বাজ করি, পুরটা দিয়ে এভাবে করে একটু হাতে এভাবে করলেই আপনার কুচি কুচি দিতে পারবেন। আমার কাছে এটা বেশি ভালো লাগলে আপনারা চাইলে গোল শেপেও বানাতে পারেন। আমার কাছে এটা খুবই ভালো লাগে, তাই আমি এভাবে করেই মোমো বানাই। বানানো শেষ, আমরা সেদ্ধ করে নেব। একটু তেল ব্রাশ করে নিয়েছি, তেল ব্রাশ করে সব মোমোগুলো দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করার জন্য দেবো। এই ফাঁকে আমরা সসটা করে নেব। দেখেন রসুন কুচানো দিয়েছি 2 চামচ, এখানে একদম গরম ফুটন্ত তেল দিয়েছি। তারপর সয়া সস দিয়েছি, তারপর চিলি সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছি, তারপর লেবুর রস দিয়েছি। এটা দিয়ে একটা সস তৈরি করে নিব। সসটা তৈরি করা শেষ। এখন মোমোগুলো সেদ্ধ করা হয়ে গেছে, মোমোগুলো তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। একদম পারফেক্টভাবে মোমোটা বানাতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।